কোরআনুল কারীম হলো আল্লাহ প্রদত্ত সংবিধান। আর ভারতবর্ষের তথাপিও সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা সংবিধান হয়, সেটা হচ্ছে মানুষ রচিত সংবিধান। কি রচিত? কিন্তু কোরআনুল কারীম কে রচনা করেছেন? তাড়াতাড়ি। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম এই কিতাব আমার আপনার কারণ না, একমাত্র আমার স্রষ্টা প্রদত্ত, তার পক্ষ থেকে নাজিল হয়েছে যে কিতাব, এই কিতাবেরই নাম হলো কোরআনুল কারীম। এতে যা আছে সব সত্য মিথ্যা দিয়ে ভরা। সবাই মুখ খোলেন, মুখ খোলেন। যা আছে সব একটু একটু মিথ্যা তো পাওয়া যাবে, হ্যাঁ? একটু একটু না, সবটাই সত্য। জোরে বলেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা তাওবা, 11 নম্বর পারা, 5 নম্বর সাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, ডাক দিলেন তাদের ঈমানওয়ালাদের। ডাক দিলেন কাদের? সবাই সবাই। ঈমানওয়ালাদের। সারা দেবে কারা? ফটাফট। ঈমানওয়ালা হবে যারা। সারা দেবে কারা? ঈমানওয়ালা হবে যারা। সারা দেবে তারা। ঈমানওয়ালা হবে যারা। এরপর আল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সদা সর্বদা সারাক্ষণ সর্ব অবস্থায় সত্যবাদীদের পক্ষে, জোরে বলেন, থাকো। কাদের পক্ষে? জোরে বলেন। সত্যবাদীদের পক্ষে। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের পক্ষে থাকবে তারা। ঈমানওয়ালা হবে যারা। মিথ্যাবাদীদের পক্ষে যাবে যারা, তারা এবার বলেন কারা? সত্যবাদীদের পক্ষে যাবে তো ঈমানওয়ালারা, আর মিথ্যাবাদীদের পক্ষে যাবে একমাত্র ঈমানের বিপরীতে থাকবে যারা। আর ঈমানের বিপরীতে থাকবে কারা? বেঈমান হবে তারা। এখন আমাদের বর্তমান সময়ে এইটাকে যদি বিশ্লেষণ করেন, কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা, 5 নম্বর সাফা, 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ফায়সাল্লা কার? ফায়সাল্লা কার? জোরে বলেন। আল্লাহ। এখন আল্লাহ বললেনটা কি? আল্লাহ এখানে বললেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
সব সময় তোমরা ভালো কাজের পক্ষে থাকবে। কি কাজের? হকের পক্ষে থাকবে, সত্যবাদীদের পক্ষে থাকবে, ন্যায়কারীদের পক্ষে থাকবে, সব ভালো কাজের পক্ষে থাকবে, সব রকমের অন্যায় কাজ থেকে নিজেদেরকে সরিয়ে রাখবে। কোনো অন্যায় সাপোর্ট তোমাদের মাঝখান থেকে যেন না হয়, কোনো মিথ্যার সাপোর্ট তোমাদের মাঝখান থেকে যেন না হয়, কোনো অন্যায়ের সাপোর্ট তোমাদের মাঝখান থেকে যেন না হয়। যারা হকের পক্ষে থাকবে প্রকৃত তাকওয়াওয়ালাই তারা হবে। আর তাকওয়াওয়ালা যারা হবে মুত্তাকি তারা হবে, আর মুত্তাকি যারা হবে প্রকৃত আল্লাহওয়ালাই তারা হবে। আর আল্লাহওয়ালা যারা হবে আল্লাহ কোরআনুল কারীম তাদের জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরার নাম সূরা ইউনূস 11 নম্বর পারা 15 নম্বর সাফার প্রথমেই আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহ আমার আল্লাহওয়ালা বান্দা হবে, যারা যারা বলেন আল্লাহওয়ালা বান্দা হবে, লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো চিন্তারও কোনো কারণ যারা বলেন নাই। তাহলে ঈমানওয়ালারা থাকবে মিথ্যার দিকে না সত্যের দিকে? জোরে বলেন, সোজা করে বলেন কথাটা। সত্যের দিকে না মিথ্যার দিকে? সবাই থাকবে কোন দিকে? আমরা থাকবো কোন দিকে? জোরে বলেন, সবাই একমত? সবাই একমত? সত্যের দিকে থাকবেন কারা? হাত তুলেন তো তারা দেখি। যারা সত্যের দিকে থাকতে চান, এই মজলিসটা সত্য না? আর পুকুরের বাঁধটা তো বসে আছে যারা, মজলিস তো এটা। এবার আমরা যারা বলছি সত্যের পক্ষে, আমরা কোরআনুল কারীম সূরার নাম সূরা কাহাফ 15 নম্বর পারা সাফা নাম্বার 15, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমি আল্লাহ আমার দেওয়া বিধান তোমার সামনে গেছে ঠিক কথায়, ইচ্ছা চাইলে গ্রহণ করো, আর ইচ্ছা যদি না চাই সে সিদ্ধান্তও তুমি গ্রহণ করতে পারো। প্রত্যেকটা মানুষের কোরআনুল কারীম মানার স্বাধীনতা দিয়েছে। আমরা সিদ্ধান্ত নেব যে আল্লাহর বিধান অনুযায়ী চলবো নাকি চলবো না, এই স্বাধীনতা আল্লাহ দিলেন। কিন্তু আল্লাহ একদিন না একদিন পাকড়াও, জোরে বলেন, কোরআনুল কারীম সূরার নাম সূরা বাকারা 1 নম্বর পারা 2 নম্বর সাফা, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার বলেন। না এদিকে জোর, না এদিকে জোর। দুনিয়ার জীবনে আমরা লক্ষ্য করে বহু সময় দেখতে পাই, আমাদের দুনিয়ার বহু বাচ্চা বাচ্চা ছেলেরা অনেক সময় ঘুড়ি উড়ায়, দেখবেন ঘুড়ি উড়ায়, লাটাই কার হাতে? যে ঘুড়ি উড়ায় তার হাতে। ওই লাটাই আর ঘুড়ির মাঝখানে একটা কানেকশন হয়, ওটাকে কি বলেন? সুতা। ওটা কি বলেন? সুতা। এখন এক প্রান্তে লাটাই আর এক প্রান্তে ঘুড়ি,
আর লাটাইটা কিন্তু এমনি বাঁধা থাকে না, ছাড়া থাকে না, কোনো না কোনো একজনের হাতে কন্ট্রোলে থাকে। যার হাতে লাটাই সে যখন চাইবে ঘড়িকে নামাতে পারবে, সে যখন চাইবে ঘড়িকে উড়াতে পারবে। এখন যদি দেখা যায় দুনিয়ার কোন ঘড়ি হাওয়া চলছে ফির ফির করে, এই সময় ঘড়ি উড়ানো শুরু করেছে, হাওয়া মাশা আল্লাহ ঘড়িকে এমন ভাবে ধরেছে, ঘড়ি শুধু উঠতেই থাকে উড়তেই থাকে। ঘড়ির মনে মনে এবার ভাবনা চিন্তা হলো, বেটা আর আমাকে কে ধরতে পারিস দেখব। কিন্তু ঘড়ি ভুলে যায় যে আমি কিন্তু লাটাইয়ের সুতার সাথে বাঁধা আছি, আর লাটাইটা কিন্তু আমার অধীনে নয়, লাটাইটা কিন্তু আর একজনের অধীনে। লাটাই যার অধীনে সুতাও তার অধীনে, আর সুতা যার অধীনে ঘড়িও তার অধীনে। লাটাই টান দিবে যেদিন, ঘড়ি নামবেও সেদিন। টান দেবে যখন, ঘড়ি নামবে তখন। আল্লাহ এটাই কোরআনুল ভাষায়, কোরআনুল কারীমের ভাষায় বললেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ, এগুলো কি মনিটর? এগুলো মনিটর? একটু করে ঘুরান তো, স্টেজ সাউন্ড একদম আসছে না, একদম স্টেজ সাউন্ড নেই। মানে একদম সাউন্ড যেন খেয়ে ফেলছে। আমি যখন প্রেসার দিচ্ছি তখন দেখছি আর কিচ্ছু সাউন্ড শুনতে পাচ্ছি না। আসলে আমাদের বক্তব্য আপনাদের আসলে মাইক ম্যানদের একটু জানা দরকার। আসলে যারা চোখ বন্ধ করে আর কানে হাত পুড়ে যারা ওয়াজ করে, তাদের জন্য এসব মাইক ঠিক আছে। আর যারা বক্তব্য রাখে, মানুষকে বুঝায়, আপনি একটু তাকান আমার দিকে, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন। না তাহলে আপনার কাছেও ক্লিয়ার হবে, নাহলে বারবার আপনার মনে হবে। আমার দিকে এবার তাকান, ধরুন আমি এটাকে মুখে নিলাম, কিন্তু আমি যখন ডান দিকে বুঝাবো তখন দেখেন মাইক্রোফোন আর আমার মুখ কোথায়। সেই জন্য আমি যদি দূরত্বটা সেট করি তাহলে কি হবে, আমি যেদিকেই যাই না কেন মানে কন্ডিশনটা একই থাকবে। এই জন্য এই প্যাসেজটা সবসময় রাখলে কি হয়, কথা বলতেও সুবিধা হয় আর আপনার মেনটেন্স করতেও সুবিধা হবে। এবার আসেন, তাহলে লাটাই একজন ব্যক্তির হাতে। এই লাটাইওয়ালা যেদিন ঘুরাবে, গুটাবে, ঘড়ি কোথায়? একদম তার কাছে। প্রত্যেকটা মানুষের জীবন এই লাটাই, এর ভিতর থেকে সুতার জন্ম হলো, ঠিক কথাই। আপনি যেমনি মায়ের গর্ভে থেকে জন্ম নিলেন এই পৃথিবীর মানচিত্রে, এই যে দুনিয়ার লম্বা আয়ু, এইটা হবে ওই ঘড়ির সুতার মতন। আপনার জন্ম হয়ে গেল, আস্তে আস্তে যেমন ঘড়ি বাড়তে থাকে, লাটাই খুলতে থাকে, সুতো কিন্তু আস্তে আস্তে বাড়ে, ঘড়িও কিন্তু আস্তে আস্তে ওড়ে। সব ঘড়ি কিন্তু একই পর্যায়ে উড়ে না, কারোর সুতো ছোট ও ঘড়ি উড়ে খুব কম উঁচুতে, কেউ বেশি উঁচু, কেউ কম উঁচু, কেউ মাঝারি উঁচু। প্রত্যেকটা মানুষের আয়ু হলো এই সুতার মতন। এই সুতাটা যত বড় হবে, এই ঘড়িটাও তত দূর পর্যন্ত ছাড়া যাবে। কিন্তু একদিন না একদিন এই লাটাইয়ের সুতা এক সময় না এক সময় শেষ হবে। তখন লাটাইওয়ালা সুতা গুটিয়ে আবার যখন বেঁকে নিয়ে আসবে, ওই সময়টি আমরা মসজিদের মাইকে হাঁক দেব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর না
যতক্ষণ সময় ছিল তোমাকে সুতো ছেড়ে দিয়েছিলাম, এবার আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, ফিরে এসো এবার আমার কাছে। এখন ওই ঘুড়ি উপর থেকে নামতে নামতে আসে কোথায়? লাটাই ছিল যার হাতে রে ভাই, ঘুড়ি ফিরে আসে তার কাছে। এই সারা বিশ্ব যার হাতে কন্ট্রোলের ভিতরে চলে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এই আসমান এবং জমিন আমার আপনার কাছে অনেক বড় মনে হলেও, আমার আপনার কন্ট্রোলের বাইরে হলেও, আল্লাহ বলেন শুনে রেখে দাও, এই আসমান এবং জমিন আমি আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে। কার হাতের মুঠার ভিতরে? খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, আমার হাতের মুঠার ভিতরে যদি একটা চাবি, এর সাইজটা যেমন, মানে আমি যদি এইটা আমার হাতের মুঠার ভিতরে রাখি, কার কন্ট্রোলে থাকবে? জোরে বলেন। আমার কন্ট্রোলে। কারণ আমার মুঠা যেমন, মুঠাতে ধারণ করেছি যে জিনিসটা, যে বস্তুটা, সেটাও কিন্তু আমার মুঠার ভিতরে থাকার মতন। এর থেকে যদি ছোট নেই, আরো মুঠার ভিতরে থাকবে। আল্লাহ বলেন আসমান এবং জমিন আমি আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে। এবার চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহর মুঠার ভিতরে যদি আসমান এবং জমিন হয়, তাহলে আমার আল্লাহ কত বড় হয়। এইদিকে মসজিদগুলোতে আজান হয়, জোরে বলেন, আজান হয়। আজানের প্রথম বাক্য কি? জোরসে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মাঝারি বড়। এইটার নাম কি গ্রামটা? রাজনগর। এখন রাজনগরের যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার, কলকাতার যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার, ভারতবর্ষের যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার, আমেরিকার যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার, সৌদির যে আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার বলেন, সৌদির আল্লাহু আকবার যে অর্থ দেয়, ইন্ডিয়ার আল্লাহু আকবার ভিন্ন অর্থ দেয়। জোরে বলেন। ওইখানকার লোকগুলো তো ফর্সা ফর্সা, আপনার এখানকার লোকগুলো তো সামলা সামলা। তুরস্কের আল্লাহু আকবার যে অর্থ দেয়, ভারতবর্ষের আল্লাহু আকবারও, জোরে বলেন, সে অর্থ দেয়। আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে, জোরে সব থেকে বড়। আল্লাহ যদি সব থেকে বড় হয়, তার সিদ্ধান্ত সব থেকে ছোট। সোজা করে বলবেন, আল্লাহ বড় হলে সিদ্ধান্ত ছোট নয় তো? আল্লাহ বড় হলে তার সিদ্ধান্ত বড়। আল্লাহ যদি বড় হয়, তার সিদ্ধান্ত যেমন বড় হবে। আল্লাহ যদি বড় হয়, তার দায়িত্ব ছোট হবে। আল্লাহ যদি বড় হয়, তার দয়াও বড় হবে। আল্লাহ যদি বড় হন, তার সব কিছুই, তার ক্ষমতা, তার শক্তি, তার সব কিছুই এক কথায়, জোরে বলেন, বড়। ভাবনাটা শুধু ছোট হবে। ওটাও বড়, তাহলে বুদ্ধিটা তো একটু ছোট হবে। কথা বলেন, ওটাও বড়। তাহলে আল্লাহর বুদ্ধি মানে আল্লাহর ভাবনায়, আল্লাহর চিন্তাধারায় যে জিনিসটা সঠিক, আপনার চিন্তাধারায় সেটা যদি হয় ব্যাঠিক, তাহলে কে বড়? আমার কথাটা বুঝতে পারেন? একটা মাস্টার অঙ্ক ছাত্র করেছে, বা যাই হাতের লেখা যাই করেছে, তো আপনি হাতের লেখা করে এসে স্যারকে দিলেন, স্যার
চারটা রাইট দিল, তিনটে কাটা দিল। চারটা রাইট দিল, জোরে বলেন, তিনটে কাটা দিল। কাটা দিল মানে কি? সবাই বলে, সবাই। কাটা দিল মানে ভুল, চলবে না। আর রাইট দিল মানে সঠিক, চলবে। এখন এখানে যারাই বসে আছেন বিবেক দিয়ে বলবেন, এ মানুষকে বানিয়েছে কি? এটা ফাইনাল তো? এটা ফাইনাল তো? পুরুষকে বানিয়েছে কি আর নারীকে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর কি মাথা টাথা খারাপ ছিল বলে মনে হয়? যে দুটোই যখন প্রাণী, নারী আর পুরুষ, আলাদা করে কেন নাম হলো? মেয়েদের নাক আছে না নাই? তাড়াতাড়ি বলেন। কান, চুল, কপাল, গাল, ঠোঁট, হাত পা মেয়েদেরও আছে। কিন্তু নারী আর পুরুষের মাঝখানে কয়েকটা জিনিসের পার্থক্য আল্লাহ করেছে। যেমন সারা জীবন যদি পুরুষ মানুষ মনে মনে ভাবে, দেখেন বিয়ে নারী আর পুরুষে হয়। বিয়ে কথা বলেন, নারী আর পুরুষে হয়। পুরুষ বাপ হয় আর নারী মা হয়। পুরুষ বাপ হয় আর নারী মা হয়। একটা কাজ করেন, এই 2026 ইলেকশনের আগে সবাই মিলে ধরেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে ম্যাডাম একটা কাজ করেন, এতদিন যাবত আমরা এক সিস্টেমে চলেছি, সব ছেলেরাই পুরুষদেরকে বাবা বলে আর নারীদেরকে মা বলে। তো আমরা চাচ্ছি এই ইলেকশনের পূর্বে সিস্টেমটা একটু চেঞ্জ করা হোক, অর্থাৎ পুরুষরা হবে মা আর নারীরা হবে, জোরে বলেন না কেন, বাপ। আচ্ছা, এটা যদি করা যায় কেমন হয়? মানে আপনি বাঁশোয়ারা চাচ্ছেন। তো আমি আপনি আমরাই তো করছি। আপনার যদি মনে হয় এই সিস্টেম পরিবর্তন হওয়া সম্ভব নয়, কারণ মা সেই হবে যে তার সন্তানের জননী হবে, অর্থাৎ যে জন্ম দেবে। আর বাপ সেই হবে যার ঔরসে সন্তানের জন্ম হবে। বাপ দুইজনারই সন্তান, কিন্তু দুইজনার সন্তান হলে কি হবে? ধারণ করার ক্ষমতা পুরুষের কখনো হবে না। তার নারী আলাদা, পুরুষ, জোরে বলেন, সিস্টেম জোরসে আলাদা, সিস্টেম ভাবনাও হ্যাঁ সব রকমের দিক থেকে ভিন্ন হবে, এক হতে পারে না। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এই জায়গায় এবার আমরা আসি। খুব লক্ষ্য করে দেখেন, আল্লাহ যখন বললেন সব আমি আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে, আপনি চাইলেও এই দুনিয়ার ভিতরে আছেন না বাইরে? তাড়াতাড়ি দুনিয়ার ভিতরে। দুনিয়া কার মুঠার ভিতরে? আল্লাহর মুঠার ভিতরে। তো আল্লাহর মুঠার ভিতরে আমি ধরুন আমার এই চাবিটাকে নিলাম, আমার দিকে তাকান, আমার হাতের মুঠার ভিতরে নিলাম। এখন বলেন, চাবি নিজের ইচ্ছাই নড়াচড়া করবে সবাই? এর আর স্বাধীনতা? আমি যদি মনে করি তোকে নামাবো, নামবে। আমি যদি মনে করি তোকে রাখবো, থাকবি। আর আমি যদি মনে করি তোকে এইভাবেই রেখে দেবো, তুই থাকবি। তো সারা আসমান এবং জমিন সব আল্লাহর মুঠার ভিতরে। আর আল্লাহর মুঠার ভিতরে যদি আসমান জমিন হয়, আমরা সেই জমিনের ভিতরে। আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আল্লাহর মুঠার ভিতরে থেকে যারা গাদ্দারি করে, ওরা নিজেদেরকে ঈমানওয়ালা কি করে দাবি করে? দূরেরটা পড়েন। ওরা কুরআনুল কারীম ২য় নম্বর পারা ৭ম নম্বর সাফা, সূরার নাম সূরাতুল বাকারা। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সাউন্ড কিন্তু কমে যাচ্ছে ভাই, আবার হয় এটাকে ঘোরান। মানে আমি যখন প্রেসার দিচ্ছি একদম সাউন্ড পাচ্ছি না, জানি না আপনার কি করছেন। ওই যখন বলছে একবার করে হয়তো দিচ্ছেন, তারপর আবার কিন্তু সেই মুরগির কল্লা মতো ঝটকে যাচ্ছে। একটু দেখেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। খুব ভালো করে দেখেন, আল্লাহ নিজে বলছেন, অন্য কেউ নয়, আমার বান্দা। وَإِذَا سَأَلَكَ عِبَادِي ইবাদি ইয়া মুতাকাল্লিম ইবাদি, আমার বান্দা। কার বান্দা? জোরে বলেন। আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কারা? ইহুদি, কথা বলেন। ইহুদি, খ্রিস্টান, নাসারা, জোরে বলেন। কিন্তু এইটা বুঝতে হবে, ইবাদিহি তো আল্লাহর বান্দা হবে তারা, আল্লাহর ইবাদতে থাকবে। জোরসে বলো, যারা। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার বান্দারা যদি জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আমার বান্দাদের বলে দাও আমি আল্লাহ আমার বান্দার এতটা নিকটে থাকি, আমার থেকে আর কেউ নিকটে, জোরে বলেন, নাই। আর কেউ নিকটে নাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তারা যখন আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করে, তারা যখন আমি আল্লাহ আমার কাছে চায়, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিই। এরপর আল্লাহ বলেন, ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি। এখন আমি আল্লাহ যখন ডাক দেব, সাড়া দেবে কারা? কথা বলেন। প্রথমে কি বললেন? আমার বান্দারা ডাক দেয়, আমি আল্লাহ সাড়া দিই। আমি যখন ডাক দেব আমার বান্দা সাড়া দেবে। তাহলে আল্লাহর ডাকে বান্দা সাড়া দেবে, তারা বান্দা হবে যারা। আর সাড়া দেবে না তারা বাঁদর হবে। যারা বলেন বাঁদর হবে যারা। বাঁদর কেন বললাম? মানুষ তৈরি কোথা থেকে? মানুষ তৈরি কোথা থেকে? জোরে বলেন না। মানুষ তৈরি আপনাদের কাদের নিয়ে পড়েছেন? এরাম নিয়ে সংসার হয়? এক শ্রেণী মানুষের ধারণা আছে না, মানুষ তৈরি বাঁদর থেকে। মানুষ তৈরি বাঁদর থেকে। ওই ধারণাটা কাদের? কোরআন বিশ্বাসী নয় যারা। কারা? কোরআন বিশ্বাসী নয় যারা, ধর্ম ইসলামকে বিশ্বাস করে না যারা, রবকে রব বলে মানে না যারা, দিনকে দিন বলে মানে না যারা, একমাত্র এগুলো বিশ্বাস করে তারা। তো আল্লাহ বলেন কে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আল্লাহ বলেন আমি তোমরা যখন ডাকো আমি আল্লাহ সাড়া দিই, তাহলে তোমাদেরকেও আমি আল্লাহ যখন ডাকবো তোমাদেরও সাড়া দেওয়া লাগবে। এই জায়গাটা একটু বোঝার জন্য বলছি, খুব ভালো করে লক্ষ্য করুন।
এখন ধরুন আপনার এলাকায় একজন মানুষ আপনার যখনই দায় বিপদে ডাকেন সে বার হয়, সে সে হ্যাঁ, প্রথমে মানুষের উদাহরণটা বোঝেন। এখন বলেন ও যে দায় বিপদে বের হয়, তাহলে কোনোদিন যদি আপনার দায় বিপদ পড়ে যে ব্যক্তি ডাকলেই আপনি বার হতেন, তাহলে সেই ব্যক্তিকে যদি আপনি ডাক দেন, সে তার হাজার কাজ ফেলে রেখে তার মনে হবে না, না সব সময় আমার দায় বিপদে থাকে, আজকে আমার কাজ থাকুক, ওর বিপদ যখন হয়েছে আগে ঝাঁপিয়ে পড়ি। কথা বলেন, এটা কি বুঝছেন কি? আগে বলেন, শুধু জি বলবেন না। এটা বুঝতে পারছেন? অর্থাৎ ও আমার দায় বিপদে যখন সব সময় থাকে, তাহলে ওর দায় বিপদেও আমার পাশে থাকাটা উচিত। এটা মানবিক দিক দিয়েও আমরা সবাই মনে করি, ঠিক তো নাকি? আল্লাহটাকে এবার বুঝে। আল্লাহ বললেন তোমরা যখন ডাকো আমি আল্লাহ সাড়া দিই। এবার আল্লাহ বলছেন আমি যখন ডাকবো তোমরা সাড়া দেবে। এবার আবার মানুষে ফিরে আস, দায় বিপদে যেমনি ও পাশে দাঁড়ায়, ওর যখন প্রয়োজন যদি আপনাকে ডাকে সাড়া পাওয়া যায়, তা নিশ্চয়ই আগামীতে আপনার দায় বিপদে আবার ওকে পাশে পাওয়া যায়। আর যদি দেখে একবার ডাকলেন, না ভাই আমার টাইম নাই, আবার একদিন দায় বিপদে ডাকলো, না ভাই আমার টাইম নাই, এরকম দু চারবার যদি হয়ে যায় আর ডাকতে যাবে বলে মনে হয়? জোরে বলেন। আর তারও যখন দায় পড়বে, বিপদ হবে, সে যদি এবার আপনাকে ডাকতে যায়, বলবে বাজার যেতে হবে ভাই, আমার হাতে টাইম, জোরে বলেন, টাইম নাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এবার জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। এই বক্সটা ঘুরান ভাই, আমার স্টেজ সাউন্ড নেই, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, একদম স্টেজ সাউন্ড নেই। দাঁড়ান দাঁড়ান দেখি, আল্লাহ আল্লাহ, এবার রাখেন খানিকক্ষণ দেখি। এবার বোঝেন, আমি যদি তোর দায় বিপদে পাশে পাই, তোরও দায় বিপদে আমাকে পাশে পাওয়াটা স্বাভাবিক। বারবার যখন তোর উপকার করব, তোর ডাকে আমি সাড়া দেব আর আমার ডাকে সাড়া দিবি না, একদিন দেখবি এমন হবে প্রকৃত দায় বিপদে পড়বি, আমি ছাড়া তোর উদ্ধার হবার কেউ নাই, কিন্তু আমারে ডাকবি পাওয়া পাওয়া যাবে না। ব্যাস, এরপরে বর্তমান আজকে ভারতবর্ষের কন্ডিশনটা এবার বুঝে নেন। সব সময় আল্লাহকে ডেকেছে, আল্লাহ সাড়া দিয়েছে। স্বাধীনতার সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের এত বড় শক্তি পাওয়ার, এত লস্কর জনসংখ্যা, তারপরেও ঈমানওয়ালারা ডাক দিয়েছে, আল্লাহ সাড়া দিয়েছে। এই বেঈমান ইংরেজগুলোকে 7 সমুদ্র 13 নদী পার করিয়েছে ভারতবর্ষের এই পর্যায়ের মানুষগুলো। একটার পর একটা সুযোগ বার আল্লাহ দিয়েছে, কিন্তু এখন বর্তমানে এরপরে এমন জায়গায় পৌঁছে গেছে, আল্লাহ বলেন আমি যখন ডাক দিই আর তোদের সাড়া পাওয়া যায় না। একটা বর্তমান বাস্তবে সাধারণ উদাহরণ বোঝেন, এখানে যারা কম বেশি বসে আছেন সবাই জানেন,